আমাদের দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য আমাদের সেনাবাহিনীর নতুন এক পদক্ষেপ, নতুন এক দাবি। যারা পাহাড়ে সন্ত্রাসী আছে তাদের গুম হারাম করার মতো একটা দাবি করে বসে আছে আমাদের বাংলাদেশের সেনাবাহিনী। তারা বলতেছে 250টি আরো তাদের নতুন ক্যাম্প লাগবে বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য। এগুলো অনেক প্রয়োজন, যদিও প্রকাশ্যে কোনোদিন আমাদের সেনাবাহিনী কোনো কিছু সরকার থেকে দাবি করছে কিনা আমার জানা নেই। তবে তাদের আজকের এই দাবিগুলো আমার অনেক ভালো লেগেছে, যৌক্তিক মনে হচ্ছে। দেখি আজকে চলেন আমাদের বাংলাদেশের সেনাবাহিনী কি বলতেছে। বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম আবারও অস্থিতিশীল হয়ে উঠেছে। সেনাবাহিনী বলেছে ভারতীয় মদতপুষ্ট সন্ত্রাস সংগঠন ইউপিডিএফ দর্শনের নাটক সাজিয়ে সাম্প্রতিক দাঙ্গা, চাঁদাবাজি আর অপহরণের মধ্যে পরিস্থিতি অস্থিতিশীল করে তুলতেছে। শেখ হাসিনা পতনের পর পাহাড়ে নতুন করে সক্রিয় হয়ে এই গোষ্ঠীগুলো সেনা কর্মকর্তাদের দাবি, শান্তি চুক্তির পর ক্যাম্প কমে যাওয়ায় তারা আবার শক্তি সংশয় করেছে। শুধু গত এক বছরে পাহাড় থেকে প্রায় 350 কোটি টাকা চাঁদা আদায় করেছে। এর মধ্যে শুধু ইউপিডিএফ তুলেছে 140 কোটি টাকা। খাগড়াছড়ি থেকে আদায় হয়েছে 246 কোটি টাকা, রাঙ্গামাটি থেকে 86 কোটি টাকা এবং বান্দরবন থেকে 20 কোটি টাকা। এছাড়া 2009 সাল থেকে এই পর্যন্ত এই সন্ত্রাসী গোষ্ঠীগুলো 232 জনকে অপহরণ করেছে, যার মধ্যে পাহাড়ি ও বাঙালি দুইজনে উভয় পক্ষেরই আছে। একই মাসে নিহত হয়েছে 89 জন, যার মধ্যে সেনাবাহিনীও 16 সদস্য রয়েছে। একবার চিন্তা করা যায়। সেনাবাহিনী বলেছে ইউপিডিএফ ভারতের মিজোরাম থেকে সরাসরি অস্ত্র ও প্রশিক্ষণ নিয়ে এসে বাংলাদেশে হামলা চালাচ্ছে। বর্তমানে পাহাড়ে মোট 210টি সেনা ক্যাম্প আছে, কিন্তু পাহাড়ের ভৌগোলিক অবস্থান তা যথেষ্ট নয়। তাদের প্রস্তাব আরও 250 নতুন ক্যাম্প হলে তাদের প্রতিটি রুটে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানানো যাবে, অস্ত্র সরবরাহ রোধ কমে যাবে এবং চাঁদাবাজি অপহরণ বন্ধ করা সম্ভব হবে। সেনা সদর থেকে বলা, এ আর কোনো আপোষ নয়, নো কম্প্রোমাইজ। কারণ সন্ত্রাসী গোষ্ঠীগুলো কখনো সাধারণ মানুষের প্রতিনিধি নয়, বরং পাহাড়ি ও বাঙালি উভয়ের জিম্মি করে রেখেছে। জাতীয় সার্বভৌমত্ব রক্ষা করতে হলে নতুন সেনা ক্যাম্প স্থাপন এখন সময়ের দাবি। এগুলো শুধু সেনাবাহিনীর দাবি না, এগুলো হচ্ছে আমাদের বাংলাদেশের 18 কোটি জনগণেরও দাবি। এখন শুধু আমাদের সার্বভৌমত্ব রক্ষার জন্য, পাহাড় রক্ষার জন্য এগুলো আমরা জোর দাবি জানাচ্ছি সরকারের কাছে। এগুলো সরকার যদি অ্যানালাইজ না করে তাহলে আমাদের সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে। এরপরও দর্শক আপনাদের মতামত থাকতে পারে, কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে দিবেন। ধন্যবাদ।